নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে ৩ নারীকে বেঁধে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানি করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে কুলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও গ্রামে ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রূপগঞ্জের কুলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়িতে ৩ নারী প্রবেশ করে। পরে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন নারীদের আটক করে। পরে তাদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। সর্বশেষ পুলিশ গিয়ে ওই ৩ নারীকে হেফাজতে নেয়। পুলিশ হেফাজতে থাকা নারীদের দাবি, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় একটি পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যায়। বাসা ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটকে রাখে। পরে এলাকাবাসী মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে গাছের সাথে বেঁধে তাদের চুলও কেটে দেয়।